এই মুহূর্তে আমরা চন্দ্রনাথ পাহাড়ের পথে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় দৌড়ে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় দৌড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধুনুরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধুনুরে। সকাল 7:30 আমরা ওঠা শুরু করি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে, এবং চন্দ্রনাথ পাহাড়ে টপ পাহাড়েই রয়েছে চন্দ্রনাথ মন্দির। তো আমরা এখানে দুইজনে দুইটি লাঠি ক্রয় করে প্রত্যেকটা 40 টাকা করে নিয়েছে, এবং আমরা এখান থেকে এই লাঠি আমরা ফেরত আসার পথে যদি ব্যাগ দিই তাহলে আমাদেরকে 20 টাকা ব্যাগ দিবে। আমরা দুইজনে দুইটা লাঠি ক্রয় করে আমরা 4 লিটার মোটামুটি জলের বোতল নিয়ে আমরা ওঠা শুরু করছি। তো এখানে দেখা যাচ্ছে দুইটি রাস্তা, একটি হচ্ছে বাম পাশ দিয়ে এবং ডান পাশ দিয়ে। এই রাস্তা দিয়ে গেলে আপনারা মন্দির দেখতে পাবেন, এখানে কয়েকটি মন্দির রয়েছে। তো আমরা সাধারণত মন্দিরে যাইনি, প্রথম অবস্থা আমরা বাম দিক থেকে চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখানে যাওয়ার আগে কয়েকটা আমরা ছবি তুলি, দেন তারপরে আমরা বাম পাশ দিয়ে মন্দিরে যাওয়া শুরু করছি। চারপাশের দৃশ্যটা এরকম। হোলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। এই মন্দিরে ওঠার সময় এরকম কিছু অংশ সিঁড়ি দেওয়া রয়েছে। তো কিছুক্ষণ পরে আসলে সিঁড়ি নেই, আমরা মাটির রাস্তা রয়েছে, সেই মাটির রাস্তা ধরেই আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে। এবং এর ফাঁকে আমি কিছু অংশ আপনাদের তথ্য দিয়ে দিই যে মন্দিরে ওঠার সময় আপনারা মাঝে মাঝে বসার জায়গা পাবেন, সেখানে আপনারা একটু বিশ্রাম নেবেন, এবং এর পাশাপাশি আপনাদের সঙ্গে করে অবশ্যই জলের বোতল নিতে হবে, কারণ এখানে
চাঁদ হেসে যায় তোমার মুখটায়, কেন তুমি আসনি আগে? তুমি আসবে বলে আকাশ মেঘে ঢেকে যায়নি, মন পাড়াতে শুরু হয়েছে এক প্রেমের কাহিনী। এখানে আমরা কিছু সময়ের জন্য বিশ্রাম নেই। তো আমরা দেখতে পাচ্ছি, দেখেন ওই যে পাশ দিয়ে অনেকে জলের বোতলগুলো তুলতেছে। তো অনেক কষ্ট। আর আমরা যেই দিন যাই আসলে এত রৌদ্র ছিল যে আসলে আমাদের সামনে খুব ভালোভাবে আমরা তাকাতে পারছি না এই অবস্থায়। আমাদের উঠতে খুবই কষ্ট হচ্ছিল, তারপরেও আমার গিন্নি উঠতে খুবই কষ্ট হচ্ছিল। আমি ওকে সাহস দিচ্ছিলাম যে ওঠো, কোনো সমস্যা নেই, আর একটু পরেই আমরা পেয়ে যাব মন্দির। তো উঠতেছে, আর আমি জলের বোতল এবং আমার ক্যামেরাটা আমি ধরছি। তো এই অবস্থায় আমরা কিছুক্ষণ পর আমরাও রেস্ট নিচ্ছিলাম, 2 মিনিট 5 মিনিট পর রেস্ট নিচ্ছিলাম। এবং এখানে ওঠার পথে অনেক জায়গায় বসার খুব সুন্দর জায়গা রয়েছে, আপনারা বসে রেস্ট নিতে পারবেন। এবং মাঝে মাঝে দোকান রয়েছে, এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন জলের বোতল, রুটি, কলা খেতে পারবেন। তো এখানে একটা কথা বলে রাখি, এই জায়গাগুলোতে আপনারা যারা জল বা জলের বোতল কিনবেন, এত দাম যে নিচে যদি একটা জলের বোতলের দাম 20 টাকা থাকে, এখানে থাকবে 50 টাকা, এরকম আর কি দাম। তো দেখতে পাচ্ছেন কত গভীরতা। তো আমরা আসলে এখানে মোবাইলে হয়তো বা ক্যামেরায় খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক নিচু অংশ। যেখানে রেস্ট নিচ্ছে, তো রেস্ট এখানেও দেখা যাচ্ছে যে অনেকেই রেস্ট নিচ্ছে। আর এখানে ছবি তোলার মতনও জায়গা রয়েছে, যার কারণে সকলে এখানে রেস্ট নিচ্ছে, ছবি তুলতেছে, তাদের স্মৃতিকে ধরে রাখতেছে। তো এখানে আমরাও ছবি তুলছি, এখানে অনেকগুলোই ছবি তুলছি। এবং আমি এই চারিদিকের অংশটুকু আমি ক্যামেরা দিয়ে ক্যাপচার করার চেষ্টা করলাম, যে আসলে চারিদিকের অংশটুকু দেখতে কীরকম। এক আপু এসে বলতেছে আমার কয়েকটা ছবি তুলে দেবেন, ওই যে পিছনে এই আপু। তো আমি তাকে কয়েকটা ছবিও তুলে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, এই দিন এতটা রোদ ছিল যে আসলে আমরা দেখতে পাচ্ছি না ঠিক মতো। এই যে এই অংশটুকু খুবই খারাপ, তো যদি পড়ে যায় এই পাশ দিয়ে তাহলে কিন্তু খুবই বিপদ, যার কারণে নিরাপত্তার খাতিরে এই পাশ দিয়ে বাঁশের বেড়া দিয়েছে। আর দেখতে পাচ্ছেন কতটা খাড়া। আর এখানে অবশ্যই আপনারা খুব ঢিলাঢালা পোশাক পরে আসার চেষ্টা করবেন।
जरा पर्वतों पे घटाएं हमारी दास्तां हौले से सुनाएं। लहराती हुई राहें खोले हुए हैं बाहें ये हम आ गए हैं कहाँ। पलकों पे गहरे हल्के हैं रेशमी धुंधल के ये हम आ गए हैं कहाँ। हाँ ये हम आ गए हैं कहाँ। এরপরে আমরা কয়েকটি সেলফি ফটো তুলি। ফটো সেশন করার পরে আমরা ধীরে ধীরে বিরূপাক্ষ মন্দিরে আমরা চলে আসি। শ্রী শ্রী বিরূপাক্ষ আদি মন্দির, এটাও এক প্রকার শিব মন্দির। তো এখানে আমরা এসে প্রণাম করে আমরা এখানে পুজো টুজো দিই। পুজো দেওয়ার পরে আমরা এখানে চারিদিক ঘুরে দেখার পরে আমরা এখানে মানে এত সুন্দর দৃশ্য চারিদিকে আসলে দেখলেই মনটা ভরে যায়। বিরূপাক্ষ মন্দিরে পুজো শেষে আমরা চলতে শুরু করি চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো চলার পথে এই যে এমন দৃশ্য দেখলে সমস্ত ক্লান্তি গ্লানি কষ্ট দুঃখ সমস্ত ভুলে যায়, ধুয়ে মুছে চলে যায় এমন দৃশ্য দেখতে পেলে। তো এরপর আমরা চলছি চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে, সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এমন দৃশ্য দেখতে পেলে। এরপর আমরা চলতে শুরু করি চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো চলতে চলতে আমরা ক্লান্ত পরিশ্রান্ত, সকলে ক্লান্ত, যার কারণে রেস্ট নিচ্ছে। আর দেখেন কতটা নিচু, সেখান থেকে তারা উঠতেছে, অনেক কষ্ট হচ্ছে সকলের উঠতে। তারপরও তারা চলছে সেই চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। बर्फ की चादरों में बस एक आग सी जलती है दो दिलों में। এরপর আমরা উঠতেছি, ওঠার পথে আমরা ক্লান্ত, আবারও রেস্ট নেই। এখান থেকেই আপনারা দেখতে পাবেন, দেখেন ওই যে বিরূপাক্ষ মন্দির, সেই বিরূপাক্ষ মন্দির, ওই যে লাল বিরূপাক্ষ মন্দির, সেখান থেকে আমরা এই পর্যন্ত আসলাম। এরপরও আরও অনেকটা পথ আমাদের পাড়ি দিতে হবে চন্দ্রনাথ মন্দিরে ওঠার জন্য। তো আমরা উঠতেছি, খুবই কষ্ট হচ্ছে শেষ পর্যায়ে। তো আমাদের এই পর্যন্ত আসতে মোটামুটি সময় 1.5 ঘন্টা লেগেছে। 1.5 ঘন্টা আমরা ট্রেকিং করছি, ট্রেকিং করে এই পর্যন্ত আমরা আসছি। তো চন্দ্রনাথ মন্দিরে উঠতে আমাদের মোটামুটি সময় লাগে 2 ঘন্টার মতন, 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিটের মতন।
চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় আমরা উঠে গেছি জাস্ট আর 1 মিনিট বা 2 মিনিট। যেমন করে মেঘ যায় দৌড়ে আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় দৌড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে কবিতার মতো তুমি আমার সব। অবশেষে আমরা উঠে গেলাম চন্দ্রনাথ মন্দিরের একদম মেন সিংহদ্বার দরজায়। এই যে আমরা উঠে যাচ্ছি চন্দ্রনাথ মন্দিরের মেন বেদিতে। তো এখানে আসলে দেখতে পাচ্ছি যে অফুরন্ত কষ্ট দুঃখ সমস্ত নিমিষেই দূর হয়ে যাবে এই চন্দ্রনাথ মন্দিরের মেন যখন আপনারা বেদিতে প্রবেশ করবেন। এই যে এখান থেকে পুরোপুরি চন্দ্রনাথ মন্দির থেকে ওই যে বিরূপাক্ষ মন্দির, এরপরে সীতাকুণ্ড, এই যে শহরটি পুরোপুরি এখান থেকে দেখা যাবে। সকলেই ক্লান্ত, একটু রেস্ট নিচ্ছে। এরপরে আমরা চলছি এই যে চন্দ্রনাথ মন্দিরের মেন মন্দিরের কাছে আমরা যাচ্ছি। ওই দিক দিয়ে নিয়ে যাবো, বুঝছেন? ওই পাশে গাছ আছে, একটু দাঁড়াতে পারবেন। মন্দিরের চারদিকে দৃশ্যটা একবার আপনারা দেখুন, কত মনোমুগ্ধকর দৃশ্য। মন প্রাণ জড়িয়ে যায় এমন দৃশ্য। এই যে সীতাকুণ্ড পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে, এতটা উঁচু, প্রায় 1200 মিটার উঁচুতে এই মন্দিরটি রয়েছে, চন্দ্রনাথ মন্দির। মন্দিরের চারদিকে দৃশ্যটি একবার আপনারা দেখুন। এই যে এই পাশটা দেখুন, এত সুন্দর। অনেকেই এখানে স্মৃতিটাকে ধরে রাখার চেষ্টা করতেছে, ছবি তুলতেছে, ফটো সেশন হচ্ছে। আর এতটা রৌদ্র ছিল যে আসলে খালি চোখে তাকানো যাচ্ছে না।
এরপর আমরা মন্দিরে পুজো দিয়ে, তবে এখানে একটু কথা বলে রাখি, এই মন্দিরের মধ্যে কিন্তু আপনারা রেস্ট নিতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন, যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে। আমরা মন্দিরে পুজো টুজো দেওয়ার পরে কয়েকটি ফটো সেশন করি। ফটো সেশনের পরে আমরা যে পাশ দিয়ে আমরা উঠছিলাম তার অপোজিট দিক দিয়ে আমরা নেমে যাই। তো এখানে আমরা নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা যখন এখান থেকে রওনা দিই তখন একটা মিনিমাম আমার, কারণ আমরা ওঠার সময় শুরু করছিলাম 8:30টার দিকে ট্রেকিং, এবং মন্দিরে আমরা প্রায় 12টা 12:30টার দিকে আমরা উঠি। এখানে আধা ঘন্টার মতো রেস্ট নিই। রেস্ট নেওয়ার পরে আমরা এখান থেকে নামার জন্য প্রস্তুতি নিই। এখানে আমরা কয়েকটি ফটো সেশন করি এবং দৃশ্যে দেখতেই পাচ্ছেন পিছনের দৃশ্য কত সুন্দর, মনোমুগ্ধকর, অনাবিল আনন্দ এই এমন দৃশ্য দেখে মনের মধ্যে চলে আসে। আমরা নামতেছি, এই নামার পথে কিন্তু লাঠির কিন্তু ব্যবহার খুব ভালোভাবে হবে। আপনারা এই লাঠিকে ভালোভাবে কাছে নিয়ে রাখবেন। वो देखो जरा पर्वतों पे घटाएं हमारी दास्तां हाले से सुनाएं। এরপরে আমরা এই নামার পথে একটি বটবৃক্ষ পাওয়া যাবে। বটবৃক্ষটা অনেক আসলে বয়স মনে হচ্ছে, আর এখানে অনেক ধরনের সুস্বাদু ফলের রস, জুস পাওয়া যাচ্ছে। আপনারা এখানে বসে থেকে অনেক বিশ্রাম নিতে পারবেন। তবে এখানে আপনারা একটু লক্ষ্য করেন, এই পাশ দিয়ে কিন্তু সিএনজি বাইক নিয়েও অনেকেই আসে এই পর্যন্ত। এখান থেকে অনেকেই মন্দিরে ওঠে। তো আপনারা চাইলে এই পাশ দিয়ে মন্দিরে উঠতে পারেন, যে অনেকে যারা হাঁটতে বা ট্রেকিং করতে সমস্যা তারা এখান থেকে উঠতে পারেন। তাছাড়াও এখানে দেখেন অনেক বানরের খেলা রয়েছে। তো এখানে কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ এই বানরেরা অনেক সময় আপনাদের মোবাইল নিয়ে দৌড় মারতে পারে, সেখান থেকে খুব সাবধান আপনারা থাকবেন। আর অনেকে এখানে বানরকে অনেক সময় আপনারা ডিস্টার্ব করবেন না, তাদের মনে তারা থাকবে। এরপরে নামার পথেও দেখেন এতটা ঢালু যে আপনারা এখান থেকে পড়ে গেলে এতটাই ঢালু, আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যে কতটা কষ্ট। যার কারণে আমরা কিন্তু ওঠার সময় বাম পাশে যে অংশটুকু ছিল সেই রাস্তা ধরে আমরা উঠছি, আর নামার পথে এই যে আমাদের অপোজিট পাশ দিয়ে আমরা নামা শুরু করছি। তো এখানে দেখতে পাচ্ছেন কতটা ঢালু, এবং আমার গিন্নি এখানে দেখা যাচ্ছে যে সে একটা একটা করে পা বাড়িয়ে দিয়ে নামতেছে। এই ভিউটা কি মিস করতেন দেখতে গেলে? বলছি ওইখান থেকে ভাই অনেক চলে গেছে। একদম খারাপ। না না ব্লগ না আমার। এই অংশটুকু আসলে এতটা ঢালো, মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু এতটা ঢালো, খুবই সাবধানে এখানে আমাদের পা ফেলতে হবে। খুবই রিস্ক, খুবই যারা অনেক বয়স্ক, যাদের হার্ট দুর্বল, তারা কখনোই এখানে আসবেন না, আসার চেষ্টা করবেন না, মানে এই পাশ দিয়ে নামার চেষ্টা করবেন না আপনারা। কারণ এখানে যে পাশ দিয়ে আপনারা উঠছেন সেই পাশ দিয়ে নামার চেষ্টা করবেন, কারণ এখানে একটু রিস্ক। যারা বয়স্ক তারা এখানে নামতে আসলে অনেক কষ্ট হবে তাদের। বলেন হচ্ছে আমরা মোটামুটি না এখন আমরা কিন্তু অর্ধেক নামে চলে আসছি ভাই। হ্যাঁ
একদম খারাপ রাস্তা না? তুমি কি উঠতে পারবে? একদম খাড়া আমরা নিচের দিকে নামতেছি। খাড়া নিচের দিকে একদম চলে আসছে। এই যে আমরা আসতেছি তো, আজ 10 মিনিট বা 20 মিনিট লাগবো ভাই, 10 মিনিট না হলে 20 মিনিট লাগবো কাছাকাছি এসে পড়ছি। এরপর আমরা একদম নিচের অংশ এসে এখানে কন্দপেশ্বর শিব মন্দিরে ভবানী মন্দির, শ্রী শ্রী ভবানী মন্দির আমরা দর্শন করি। এখানে দর্শন করার পরে আমরা নিচের দিকে নেমে যাই। আমাদের আজকে চন্দ্রনাথ ভ্রমণের যে অভিজ্ঞতা এবং যে এক্সপেরিয়েন্স সেটা আমরা আজকে শেয়ার করলাম। তবে এটা কিন্তু কোনো ভ্রমণ গাইড না, এটা হচ্ছে একটা ভ্রমণ গল্প।